ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা এ বাচ্চা কথা বল। ওই বাচ্চাটা মানুষের মতন কথা বলছে, বড়দের মতো কথা বলছে। আজিজ মিশরকে বললেন, জাহাবানা ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। ইউসুফ আলাইহিস সালামের সামনে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, যদি পেছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। জামা চেক করলো, ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন দিক থেকে ছেঁড়া ছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে জুলাইখা পেছন দিক থেকে ধরার চেষ্টা করেছে, কয়েকবার ধরেও ফেলেছিল, ছেড়ে গেছে। ছি ছি জুলাইখা, ছি এই কাজ তুমি করলে। এই কথাটা কয়েক মিনিটের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ল। সবাই জুলাইখাকে ছি ছি করতে লাগলো, তুমি একজন বাদশার স্ত্রী হয়ে গোলামের সঙ্গে এরকম কাজ। ছি জুলাইখা, ছি ছি ছি। জুলাইখা বললেন, এই মিশরের ভদ্র পরিবারের সম্মানিত মহিলারা, শুধু আমি নয়, যদি তোমরাও দেখো তোমরা ইউসুফের প্রেমে পাগল হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। শুধু আমি নয়, যদি তোমরাও দেখো তোমরা ইউসুফের প্রেমে পাগল হয়ে যাবে। মুসলমান ভদ্র পরিবারের সম্মানিত মহিলাদেরকে হযরতে জুলাইখা দাওয়াত করলেন যে আমাদের বাড়িতে দাওয়াত থাকলো, খেতে আসবে। আর ইউসুফকে দেখাবো আমি কেন পাগল হয়েছি, তোমরাও দেখো তো তোমরাও পাগল হয়ে যাবে। জোরে বলুন। 40 জন মহিলাকে দাওয়াত করেছে জুলাইখা। বাড়িতে আসলো, এসে সবাইকে ফল কাটতে দিয়েছে, চাকু দিয়েছে, চাকু দিয়ে ফল কাটো, লেমু কাটো। তো তারা লেমু কাটতে লেগেছে, ফল কাটতে লেগেছে। আর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে জুলাইখা ডাক দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন বাইরে বের হলো, সুবহানাল্লাহ, সমস্ত মহিলারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। জোরে বলো। ফল কাটছে, ফল কাটা চলছে, ফল কাটা শেষ, উংলি কেটেছে, উংলি কেটে দিয়েছে, কবজি পর্যন্ত কেটে দিয়েছে, বুঝতে পারি নাই এখান থেকে কেউ কেটেছে, বুঝতে পারি নাই। চেহারার দিকে তাকিয়ে আছে। জুলাইখা বললেন, বোন একটু নিচে তাকা, নিচে তাকা, দেখ ফলের বদলে উংলি কেটে গেছে, কবজি পর্যন্ত কেটে গেছে, বুঝতেও পারো নাই। বলেছিলাম না যে আমি শুধু নয়, তোমরাও যদি ইউসুফকে দেখো তোমরাও প্রেমে পাগল হয়ে যাবে। জোরে বলুন, তোমরাও পাগল হয়ে যাবে। দেখো ও মুসলমান বাবাজি ভাই, যখন দিন দিন এই কথাটা এলাকায় ছড়াতে লাগলো, তখন আজিজে মিশর ভাবলেন যে হাজার হলো আমার স্ত্রী, স্ত্রীর মান সম্মান বাঁচাতে হবে, তাই না বাবা? স্ত্রীকে কেউ হারাতে চায়? আর এত সুন্দর আমার স্ত্রী। তো কি করলেন আজিজে মিশর, জোর জবরদস্তি ইউসুফকে দোষী বানিয়ে জেলখানায় বন্ধ করে দিলেন। যে ইউসুফই দোষ করেছে, ওকে জেলখানায় বন্ধ করো, জেলখানায় বন্ধ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম এখন জেলখানায়। আর আমি আগে বাড়াবো না, অনেক সময় লাগবে। তবে বাবাজি ভাই, 5টা লোক পারবেন 500 করে দিতে? 5টা লোক, আপনারা 2000 দিয়েছেন। দেখি শোনার যদি মন থাকে 500 করে দেন। 5টা লোক 500। আপনারা 2000 দিয়েছেন, 1000 দিয়েছেন, 500 টাকা এখনো দেন নাই। পারবেন বাবা 500 করে দিতে? দেখি আছে? জান না গো, মাজাক করে বললাম, আরো বলবো। বলেন, বসেন বসেন। তবে 5টা লোকের কাছে আমি 500 করে নিব। যদি আপনাদের ইচ্ছা থাকে আরো শুনবো কিছুক্ষণ। তবে 5টা লোক পারবেন 500 করে দিতে? নাই? ওহো, একজন আসলো। সুবহানাল্লাহ। মানে পয়সা এমন একটা জিনিস কিনা, মানুষ বলেন না, পয়সা যদি পায়খানায় পড়ে যায় ওটা উঠে উঠে কি ভাই টাকার জন্য। সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারে রিসালাত। সেলিম মিয়া 500 টাকা দিয়েছে। একজন হলো 4 জন। মাদ্রাসার জন্য ভাই কুরবান করতে পারবেন না? 5টা লোক 500 করে। একজন হলো আর মাত্র। আলাইহিস সালাম কোথায়? জেলখানা। ও মুসলমান বাবাজি ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় চলে গেছেন, কিন্তু মিশন ওইখানেও জারি। 1400 জন কয়েদি ছিল। কয়জন?
জেলখানার ভিতরে 1400 জন কয়েদি ছিল। সমস্ত কয়েদি হযরতে ইউসুফ আলাইহিস সালামের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন। ওইখানে আল্লাহ ওয়ালারা সব জায়গায় দাস দেয়, শিক্ষা দেয়। মুসলমান বাবাজি ভাই, জেলখানার ভিতরে দুইজন আসামি ছিল, এক হচ্ছে বাদশার বাবরচি আর এক হচ্ছে বাদশার সাকি। এক সাকি আর दूसरा বাবরচি। এরা একদিন স্বপ্ন দেখেছেন আর ইউসুফ আলাইহিস সালামকে এসে ঠাট্টা করে বলছেন, দেখো ইউসুফ, আজ আমরা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তো আপনার বাদশার বাবরচি বলছেন যে আমার স্বপ্ন হলে এই যে আমার মাথায় কিছু রুটি রাখা আছে আর পাখিগুলো ঠোকরে ঠোকরে খেয়ে ফেলছে, আমি এই স্বপ্ন দেখলাম। আর সাকি বলছে যে আমি বাদশাকে স্বপ্ন দেখেছি যে আমাকে জেলখানা থেকে ছেড়ে দিয়েছে আর আমি বাদশাকে নিজ হাতে মদ বানিয়ে, শরাব বানিয়ে বাদশাকে পান করাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম শোনার পর বলছেন, সাকি, বাদশা তোমাকে ছেড়ে দিবে আর এ বাবরচি তোমাকে ফাঁসি দিয়ে কতল করা হবে। তারা দুইজন শোনার পর বলছেন, ইউসুফ, আমরা তো কোনো স্বপ্নই দেখি নাই, আমরা তো মজাক করে বলেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা স্বপ্ন দেখো কিংবা নাই দেখো, আমি যা বলেছি সেটাই হবে। মুসলমান বাবাজি ভাই, আপনার বাবরচিকে ফাঁসি দিয়ে খুন করা হয়েছিল। আর আচ্ছা, নগদ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। মুসলমান বাবরচিকে ফাঁসি দিয়ে খুন করা হয়েছিল আর আপনার বাদশার সাকিকে ছেড়ে দিয়েছে। মুসলমান বাবাজি ভাই, ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম যখন ওই আপনার বাদশার সাকিকে জেলখানা থেকে ছাড়া হয়, ওই সময় সাকিকে বলেছিলেন, সাকি রে, আমার ব্যাপারে একটু বাদশার কাছে বলবে। সাকি, তুমি তো জেলখানা থেকে ছাড়া পাচ্ছ, রিহাই পাচ্ছ, তো আমার ব্যাপারে একটু বাদশার কাছে বলবে। 3 বছর জেল খেটে যাবে। কয় বছর? 3 বছর। ওই সময় সাকিকে বলছেন, আমার ব্যাপারে একটু বাদশাকে বলবে। তো আমার আল্লাহ ডেকে বললেন, ইউসুফ, কুয়ায় ফেলেছিল, কুয়া থেকে বাহির করলো কে? আমি আল্লাহ করেছি। মিশর পর্যন্ত আমি আল্লাহ নিয়ে এসেছি। আর এখন তুমি আমাকে বাদ দিয়ে, খালিককে বাদ দিয়ে মাখলুকের উপরে ভরসা করো? এই ইউসুফ, যাও, আরো তোমাকে 7 বছর জেল কাটতে হবে। কয় বছর? এটাই তোমার শাস্তি। আমার কাছে সাহায্য না আছে, মানুষের কাছে সাহায্য চাও। 10 বছর জেল খাটলেন। কয় বছর? 10 বছর। মুসলমান বাবাজি ভাই, আজ যে মিশর একবার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন, বর্তমানে যে বাদশা আছে, এই বাদশা ওই বাদশা নয়, এটা আলাদা বাদশা। প্রতি 5 বছরে বাদশা চেঞ্জ হয় কি হয় না? হয় না? 5 বছর 10 বছর পর পর দেশের বাদশা পরিবর্তন হয়। তো বর্তমানে যিনি বাদশা আছে, এই জুলাইখার স্বামী নন, অন্য বাদশা। আজিজে মিশর স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? যে 60টা পাতলা গাই মোটা গাইগুলোকে আস্ত গিলে ফেলছে। পাতলা গাইগুলো মোটা গাইকে খাচ্ছে, আর 60টা বালিয়া, পাতলা বালিয়া মোটা বালিয়ার সঙ্গে এক অপরের সঙ্গে জড়িয়ে ধরে আছে। এই রকম স্বপ্ন দেখে বাদশার মাথায় কাজ করে না। যখন ঘুম ভাঙলো তো স্বপ্নটাই ভুলে গেল। কি স্বপ্ন দেখেছে এটাই মনে নাই। তো নিজের মহলের আলিমালাকে বলছে, আজ আমি স্বপ্ন দেখেছি, বলো তো কি স্বপ্ন দেখেছি। তো আলিমালা বলে, জাহাবানা, আপনি স্বপ্নটা বলবেন তবেই তো ওর ব্যাখ্যা বলবো। তো বলছে, স্বপ্ন কি দেখেছি এটাই মনে নাই। স্বপ্ন কি দেখেছি এটারই মনে নাই। তো ওই যে বাদশার সাকি জেলখানায় ছিল, তো বাদশাকে বললেন, জাহাবানা, জেলখানার মধ্যে একজন আসামি আছে যাকে ইউসুফ বলে। কি নাম? ইউসুফ। ও স্বপ্নের ব্যাখ্যা খুব সুন্দর ভাবে বলতে পারে। তাই বলে, হ্যাঁ সাকি, যাও ওকে জিজ্ঞাসা করো যে আজ আমাদের বাদশা স্বপ্ন কি দেখেছে, যাও ওকে জিজ্ঞাসা করো। তাই সাকি জেলখানায় গেল। যাবার পর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, গো ইউসুফ নবী, আমাদের বাদশা স্বপ্ন দেখেছে। স্বপ্ন কি দেখেছে জানি না, আপনাকে বলতে হবে কি স্বপ্ন দেখেছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের বাদশার স্বপ্ন হলো এই যে 7টা পাতলা গাই মোটা গাইগুলোকে আস্তে গেলছে, আর 7টা পাতলা বালিয়া মোটা বালিয়ার সঙ্গে এক অপরের সঙ্গে জড়িয়ে ধরে আছে। বাদশাকে শুনলো, শোনার পর বাদশা হাসছে। যেমন হাসছেন কেন? তো বাদশা বলছেন যে শোনার পর মনে হয় যে স্বপ্নটা আমি দেখি নাই, স্বপ্নটা সে দেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে? স্বপ্নটা আমি দেখি নাই, মনে হচ্ছে স্বপ্ন সে দেখেছে। যাও ওকে জেলখানা থেকে বের করে আনো, আমি নিজ কানে শুনতে যাই।
ইউসুফ আলাইহিস সালামের কাছে, জামানা হুজুর ওই ইউসুফ নবী আপনাকে ডেকেছেন, চলেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি এইভাবে বের হব না, আমি দোষী হয়ে ঢুকেছি, আমি নির্দোষ হয়ে বের হতে চাই। আবার যদি আমি বেরিয়ে যাই তো আমি দোষী তো দোষী থাকবো, বিনা কারণে আমাকে জেলখানায় পাঠানো হয়েছে, 10 বছর ধরে জেলে থাকলাম, এইভাবে বের হব না। তো মুসলমান বাবাজি ভাই আবার ওই জুলাইখা মহিলাদেরকে ডাকলো, তারা বললেন না, আমাদেরই দোষ ছিল, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই। ও মুসলমান বাবাজি ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইরে বের হলো, বাদশা নিজ কানে সমস্ত ঘটনা শুনে বললেন, ওগো ইউসুফ, এখন কি করা যায়? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই 7 বছর কন্টিনিউ খুব ফসল হবে, খুব খেতিবাড়ি হবে। 7 বছর কাটার পর কোনই খেতিবাড়ি 7 বছর কিছুই হবে না, কোনো ফসল হবে না, বৃষ্টি হবে না। এইরকম আপনার স্বপ্নের ব্যাখ্যা। তো বলছে এই দায়িত্বটা আমি কাকে দিই? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমাকে এই দায়িত্বটা দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম নিজে কেন চাইলেন? এই জন্য 1 বছর আরো কেটে গেল। 1 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। 1 বছর পর ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেলেন। বাদশা হওয়ার পর বলছেন, পাহাড়ি এলাকায় চাষ করো, একটা খালি জায়গা যাতে পড়ে না থাকে, সব জায়গায় চাষ করো। মুসলমান বাবাজি, 7 বছর খুব খেতিবাড়ি হলো, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম সমস্ত মাল যা লাগে খরচ করে, আর বাকি মাল গাল্লায় ভর্তি করে রাখে গোডাউনে, যে বাকিদের দুর্ভিক্ষ দেখা যাবে 7 বছর, ওই 7 বছর গুলো মাল খেতে হবে, তাই না বাবা? তো ইউসুফ আলাইহিস সালাম অনেকগুলো গোডাউন ভর্তি করলেন মালে ভরে। 7 বছর কেটে গেল, তারপর 7 বছর দুর্ভিক্ষ দেখা গেল। প্রথম বছরে হযরত মিশরের লোকেরা কি করলেন, যে বাড়িতে সোনা চাঁদি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার কিনে নিয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় বছরে বাড়ি বিক্রি করে দিল, বাড়ি বিক্রি করে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার কিনে নিয়ে গেল। তৃতীয় বছরে বাচ্চাকে দিয়ে দিল, যে আমাদের ছেলেরা বাচ্চারা আপনার গোলাম, এর বদলে খাবার দেন, খাবার দিল। তারপরের বছরে নিজও বিক্রি হয়ে গেল। ও মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ ডেকে বললেন, এই মিশরের লোকেরা, তোমরা এক ইউসুফকে কিনেছিলে, এক ইউসুফকে গোলাম করেছিলে, আজ দেখো আমার ইউসুফ গোটা মিশরকে গোলাম করে দিয়েছে। জোরে বলো, গোটা মিশর ইউসুফ আলাইহিস সালামের এখন গোলাম হয়ে গেছে। মুসলমান বাবাজি ভাই, এই রকম দুর্ভিক্ষ কেনান শহরে, ইউসুফ আলাইহিস সালামের আব্বার দেশ কেনান, ওইখানে দেখা গেছে। তারা এসে বলেন, আব্বা খাবার নাই, পানি নাই। 400 মোট হযরত ইয়াকুব আলাইহিস সালামের ফ্যামিলির মধ্যে মোট নাতি পুতি সব মিলে 400 লোক ছিলেন। কয়জন? 400। তো তারা এসে বলেন, আব্বা আমরা খবর পেয়েছি যে মিশরে একজন বাদশা আছে, ওর কাছে অনেক খাবার আছে, মানুষকে খাবার দেয়, তো টাকা পয়সা নিয়ে আমরা তার কাছে যাবো। আব্বা আমরা তো কোনোদিন বাদশার দরবারে যাইনি। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেন, যাও, একটা চিঠি লিখলেন যে আমি ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, মানে সমস্ত সিলসিলা লিখলেন। দেখার পর বলবেন এই চিঠিটা আমার বাদশার আদালতে দিয়ে দিবে, আর কিছু খাবার চাইবে। তো বলছে কেমন করে বলবো? তো ইয়াকুব আলাইহিস সালাম বলে, দেখো বাদশার মুখের সামনে উঁচু আওয়াজে কথা বলবে না, কারণ বাদশার কোনো দোষ হয় না, আর সমুদ্রের কোনো बादशाह के दोस्त नहीं होते और समंदर के परोस नहीं होते। सुभान अल्लाह बोले। সমুদ্রের কোনো পুরুষই হয় না, বাদশার কোনো দোস্ত হয় না। তো বাদশা যা বলবে মাথা নিচু করে শুনবি, ওর উপরে আমাকে বেশি কথা বলবে না। যাই বাবাজি, মুখতাসার বলে যাই, অনেক সময় হয়ে গেছে আর আমার কোমরটাও লেগে গেছে। তো বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কেনান শহরে গেল, 10 ভাই। বিনিয়ামিনকে ছাড়লেন না। ইউসুফ আলাইহিস সালামের এক আপন ভাই ছিল, এক মায়ের ভাই ছিল, যার নাম বিনিয়ামিন। বিনিয়ামিনকে রাখলেন, 10 জনকে বললেন যাও। মুসলমান বাবাজি ভাই, তারা আসলো, আসে গেটের সামনে, ওইখানে একজন ওজির দাঁড়িয়ে ছিল। কোথা থেকে এসেছে গো? বলছে অনেক দূর থেকে এসেছি, শাম দেশ কেনান থেকে এসেছি আমরা। বাদশাহ আদালতে এসেছি, কিছু খাবার লাগবে, আমাদের খাওয়া নাই, দুর্ভিক্ষ দেখা গেছে, তো বাদশাকে একটু বলুন। তো চিঠি পিঠি আছে কিছু? তো হ্যাঁ চিঠিটা আছে। চিঠিটা দিলে ওজিরকে, ওই চিঠি নিয়ে চলে গেল ইউসুফ আলাইহিস সালামের দরবারে। হুজুর, কেনান থেকে কিছু মানুষ এসেছে। সুবহানাল্লাহ বলেন একটু। কেনান থেকে কিছু মানুষ এসেছে মাল কেনার জন্য। কয়জন আছে? তো বলছে 10 জন।
কাপড় কেমন? তো বলছে কাপড়গুলো তো পুরাতন, ফাটা পুরাতন কাপড় পরেছে, তবে হ্যাঁ চেহারাগুলো খুব সুন্দর। জোরে বলুন। কাপড় পুরাতন ফাটা, তবে চেহারাগুলো খুবই সুন্দর। এই মিশরের মধ্যে এইরকম সুন্দর ছেলে আমরা দেখি নাই, খুব চেহারাগুলো সুন্দর। মুসলমান বাবাজি, ভাই চিঠিটা হযরত ইউসুফ আলাইহিস সালামের আদালতে পেশ করলো। ওইখানে লেখা আছে আমি ইয়াকুব আলাইহিস সালাম ইবনে ইসহাক ইবনে ইয়াকুব, মুসলমান সমস্ত সিলসিলা লেখা আছে। ও মুসলমান বাবাজি ভাই, ইয়া ইউসুফ আলাইহিস সালাম আব্বার চিঠিখানা পড়ছেন আর দুই চোখের পানি ছেড়ে কান্না করছেন। মুসলমান বাবাজি ভাই, ওই দারোগা বললেন, ওগো ইউসুফ নবী, ওগো আজিজে মিশর, আপনি চিঠিটা দেখে কাঁদছেন কেন? আপনার আদালতে অনেক মানুষ এসেছে, কোনোদিন তো কাঁদেন নাই, আপনি চিঠি থেকে কাঁদছেন কেন? এই চিঠির মধ্যে কি লেখা আছে? বলতে শুনতে হবে না, যারা বাহিরে দাঁড়িয়ে আছে ওদেরকে আমার খাস ঘরের ভিতরে নিয়ে আসো। জোরে বলুন। একটু মোহাব্বতে বলা যাবে না? খাস মহলের ভিতরে নিয়ে আসো। ওই দারোগা বলেন, ওগো আজিজে মিশর, ওগো ইউসুফ নবী, যত মুসাফির আসে আপনি মুসাফির খানায় তাদেরকে থাকতে বলেন। এরা আবার কারা যে আপনি নিজের মহলে ডাকছেন? এদেরকে মুসাফির খানায় কেন থাকতে বললেন? এরা কারা? বলছে যা বলছি ওটার উপরে আমল করো, কথা নাই বেশি। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মহলের মধ্যে নিয়ে আসলো। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম সব তাদেরকে সুন্দরভাবে খাবার দিল। কয়েকদিন ধরে খুব খিলালেন, এদেরকে মোটা করো, পাতলা হয়ে গেছে, খাবার নাই, মাংস ভাত, মাছ ভাত খাও, খুব খিলাচ্ছে ওদেরকে। কয়েকদিন ধরে খুব খিলালো। তারপর বলছেন, তোমরা কোথা থেকে এসেছো? তো বলছে, আমরা কেনান থেকে এসেছি, আমরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, আমরা তারই সন্তান, আমরা নবীর ছেলে। এরকম দুর্ভিক্ষে দেখা গেছে, আপনার কাছে খাবার নিতে এসেছি। তো বলছে, তোমরা কজন ভাই? তো আমরা তো ছিলাম 12 জন, একজনকে জঙ্গলে বাঘে খেয়ে ফেলেছে, আর একজন আব্বার কাছে আছে, আর আমরা 10 জন এসেছি। বলছে, বাঘে কি করে খেলো? বলছে, মাঠে গিয়েছিলাম, খেলাধুলা করতে করতে দৌড় প্রতিযোগিতা করছিলাম, আর সুযোগ বুঝে বাঘে খেয়ে ফেলেছে আমাদের ছোট্ট ভাই ইউসুফকে। আর ওর একই ভাই, ওর নিজস্ব ভাই বিনিয়ামিন এখন আব্বার কাছে থাকে, একটু দেখতে তার মতো, এই জন্যই। আচ্ছা ঠিক আছে, আলোচনা হলো, খাবার দাবার খেলো, অনেকগুলো মাল সামান দিল, ঠিক আছে। যখন তারা বিদায় হয়ে যায়, তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে পয়সা তারা দিয়েছে, একজন ওজিরকে বললেন যে লুকিয়ে পয়সাগুলো ওদের ব্যাগের মধ্যে ভরে দাও, এদের পয়সা নেওয়া যাবে না, ব্যাগে ভরে দাও। তো যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা তো যাচ্ছ, এরপরে যদি আসো তো তোমার ওই যে 11 নাম্বারের ভাইটা আছে বিনিয়ামিন, ওকেও নিয়ে আসবে, আর যদি ওকে না নিয়ে এসেছো তাহলে তোমাদের আসে কোনো লাভ নাই, আমি কিছুই দিব না, আসলে বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবা। ও মুসলমান বাবাজি ভাই, তারা কেনানে পৌঁছালো, আব্বার কাছে অনেক প্রশংসা করে, আব্বা এমন বাদশা হয় না, এত ব্যবহার ভালো, এত সুন্দর আখলাক, কত সুন্দর মেহমানদারি আমাদেরকে করলো, অনেকগুলো খাবার দিয়েছে, এবং তার সাথে আব্বা আমরা যে পয়সাগুলো দিয়েছিলাম খাদ্যের বিনিময়ে ওটাও ফিরিয়ে দিয়ে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। খুব বাদশার ব্যবহার ভালো। কিছুদিন খাওয়া দাওয়া হলো, 400 জন মানুষ কতদিন থাকবে? কয়েকদিনের মধ্যে খাওয়া দাওয়া শেষ, আবার বলছে আব্বা আবার যেতে হবে। তো এইবারে আমরা 10 জনে যেতে পারবো না, আমার ভাই বিনিয়ামিনকে সাথে নিয়ে যেতে বলেছে। বলছে না, বিনিয়ামিনকে ছাড়বো না, ইউসুফকে ছেড়েছিলাম, নিয়ে আসো না, আর ইউসুফের আপন ভাই বিনিয়ামিনকে তো কোনো মতেই ছাড়বো না। আব্বা ইউসুফকে বিনিয়ামিনকে যদি না নিয়ে যেতে তাহলে আমরা তো আর বাদশাহ দরবারে যেতে পারবো না, বাদশাহ ওসিয়ত করে দিয়েছে আসলে ওকে নিয়ে আসবো। তো আবার ফি আমানিল্লাহ, আল্লাহর ভরসায় বললেন ঠিক আছে নিয়ে যাও, তবে 10-11 জন একসঙ্গে যাবা না, আলাদা আলাদা যাওয়া, কারণ মানুষের নজর পড়বে, বুরি নজর, খারাপ নজর পড়বে। তো সবাই আলাদা আলাদা রাস্তা দিয়ে বের হলেন। তো তাদের তো দেখা ছিল ওই 10 জনের, তারা পৌঁছে গেছে, আর বিনিয়ামিন বেচারা রাস্তায় দাঁড়িয়ে আছে, কোন দিকে যাবে রাস্তা খুঁজে পায় না। তো আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ওগো ইউসুফ নবী, আপনার ভাই বিনিয়ামিন রাস্তা ভুলে গেছে, অমুক জায়গাতে আছে। সুবহানাল্লাহ বলে, আপনার ভাই রাস্তা ভুলে গেছে, একটু যান। তাই ইউসুফ আলাইহিস সালাম পর্দা করে, যাতে বুঝতে না পারে, পর্দা করে বিনিয়ামিনের কাছে, ভাই কোথা থেকে আসছো? তো বলছে কেনান থেকে আসছি।
কোথায় যাও? তো বলছে বাদশার দরবারে, আজ যে মিশরের দরবারে যাচ্ছি, চলো আমার সঙ্গে। শোনা বাবা, তুমি কে? তো বলছে আমি এখানে। তো আমাদের ভাষা কি করে বলছো? তো বলছে আমি কেনানে কিছুদিন ছিলাম, তো এই জন্য তোমাদের ভাষাটা শিখে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মিশরের ভাষা আলাদা আর কেনানের ভাষা আলাদা। ওখানে কিছুদিন ছিলাম, এই জন্য ভাষাটা আমি শিখে ফেলেছি। ও মুসলমান বাবাজি ভাই, বিনিয়ামিনকে রাস্তাটা দেখিয়ে দিলে, এই রাস্তা ধরে চলে যাও। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম আবার নিজ দরবারে সবাই গিয়ে পৌঁছালো। মুসলমান বাবাজি ভাই, হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা কাজ করেছিলেন। এরা যেতে আর আসতে এই মাঝখানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা ঘর, নতুন মহল বানিয়েছিলেন। ওই মহলে প্রিন্টিং করা ছিল ইউসুফের হাত থেকে রুটি কেড়ে নিয়ে কুকুরকে দেওয়া, শামুন ছুরি মারতে আসছে, মানে কি কি ওর সঙ্গে ঘটেছে দেওয়ালের মধ্যে সব প্রিন্টিং করে আছে আর করেছে। সুবহানাল্লাহ বলেন। সব প্রিন্টিং করে রেখেছে। তারা আসলো আর এসে ওই ঘরে বসতে দিয়েছে। বসার পর ওরা দেওয়ালে তাকাচ্ছে আর বলছে ভাই এগুলো তো সব আমাদের ইতিহাস, এটা তো আমাদের ইতিহাস। এই যে শামুন, এই যে ইউসুফ, এই যে ছুরি মারছে, ওই যে মানে সব এ টু জেড কি কি করেছে ওর সঙ্গে সব ইতিহাসটা লিখে দিয়েছে। ওদেরকে খাবার দিয়েছে, ওই ঘুমালে খাবার খায় না। যাবা না, এই ঘরে আমরা খেতে পারবো না। কেন? এমনিতে খেতে পারবো না, এই ঘরে আমরা খাবো না। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন ঘর পরিবর্তন করে দাও। বিনিয়ামিন বললেন যাবা না, আমি তো এই ঘরেই খাবো, এই ঘর থেকে আমি অন্য ঘরে যাব না। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের ছোট্টবেলায় চেহারাটা আপনার পেন্ডিং করা আছে। বিনিয়ামিন দেখে আর দুই চোখের পানি ছেড়ে কান্না করে। মুসলমান বাবাজি ভাই, বিনিয়ামিন যেন খাবার খেতে পারছে না, ভাই ভাই বলে কান্না করে। ও মুসলমান বাবাজি ভাই, এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ছেলে একটা ছিল আফরাইম। ইউসুফ আলাইহিস সালামের ছেলের নাম ছিল আফরাইম, দেখতে হুবাহু ইউসুফ নবীর মতো চেহারা। তো আফরাইমকে বলেন বেটা, ওই যে দেখতে পাচ্ছ ওটা তোমার চাচা। সুবহানাল্লাহ বলেন। ওই যেখানে কাছে ওটা তোমার চাচা, একটু তার সামনে যাও। তো বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে বিনিয়ামিনের সামনে। বিনিয়ামিন দেখতে নাই, অবাক হয়ে গেল, হাই ভাই ইউসুফ তুমি? বলছে আমি ইউসুফ নয়, আমার নাম হলো আফরাইম। কে তুমি? তো বলছে তোমার ভাই ইউসুফের আমি ছেলে। জোরে বলুন, আমার ভাই বেঁচে আছে? বলে হ্যাঁ, এই মিশরের বাদশা তো আপনার ভাই। আজ তো মিশর কে, ওটাই তো আপনার ভাই। ইউসুফ আলাইহিস সালাম আসলো, এসে বললেন, এক অপরের সঙ্গে খুব জড়িয়ে ধরলো, অনেক দিন থেকে দেখা নাই, তো খুব কান্না করলো। মুসলমান যত শর্ট করে বলতে চাচ্ছে শর্ট হয় না, বুঝলেন? আমি শেষ করে দিব, শেষ করে দিব, কিন্তু হচ্ছে না। আমি আরে কোমরটা লেগে গেছে, অনেকক্ষণ ধরে বলছি তো না। শুনেন তো মুসলমান বাবাজি ভাই শুনুন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম একবারে খুব জোরে জোরে কান্না করলেন। তো বিনিয়ামিন বললেন ভাই আমি আর বাড়িতে যাব না, আমি এখন তোমার সঙ্গেই থাকবো। তো ইউসুফ আলাইহিস সালাম ঠিক আছে, আমি রাখার ব্যবস্থা করছি। তো সবাইকে আবার মালপত্র রেডি করলো। রাজমহলের একটা নিয়ম ছিল, কেউ যদি চুরি করতে এসে ধরা পড়ে সারা জীবন ওখানে গোলামি করে খাটতে হবে, এটাই নিয়ম ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, বিনিয়ামিনের ব্যাগের ভিতরে একটা সোনার গ্লাস ছিল, বাদশা ওটা দিয়ে পানি পান করত, ওই গ্লাসটা ওখানে ভরে দিলেন। সবাই যাচ্ছে, যেতে যেতে পিছন দিক থেকে আবার ইউসুফ সাল্লাম কাফেলা পাঠালো, যাও রাজ দরবার থেকে সোনার পেয়ালাটা হারিয়ে গেছে, আমাদের সন্দেহ হয় ওই কেনানি লোকজনই চুরি করেছে, কেনানি লোকেরাই চুরি করেছে। ও মুসলমান বাবাজি ভাই, তারা গেল, গিয়ে বললেন দাঁড়ান, বাদশা আপনাদের উপরে এত মেহেরবানি করলো, খাবার দিল বিনা পয়সায়, আর আপনি বাদশার পেয়ালাটাই চুরি করলেন? এই তোমাদের নীতি? তোমরা না নবীর ছেলে, কেন চুরি করলা? বলেন জাহাবানা আমরা চুরি করি নাই, চলেন বাদশার দরবারে। তারা আবার আসলো, এসে প্রথম বড় ছেলে থেকে শুরু করেছে, বড় ভাই থেকে। প্রথম ব্যাগে দেখলেন নাই, দ্বিতীয় নাই, তৃতীয় নাই, চতুর্থ নাই, এক এক করে 10 জনের ব্যাগে চেক করলেন, পেলেন না। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরে এদেরকে ছেড়ে দেন, এরা চুরি করে নাই, এদের ছেড়ে দেন, এরা চুরি করে নাই। তো ইয়াহুদা বললেন জাহাবানা আমাদের 10 জনকে চুরি চেক করলেন, আর ওটাও চেক করেন।
ওটাও চেক করতে হবে। আরে ভাই তোমরা চুরি করে নাই, যাও 10 জন যেহেতু চুরি করে নাই, তোমরা নবীর ছেলে, ও চুরি হয়ে করে নাই, যাও যাও তোমরা যাও, বাড়ি যাও। যা বানা, এটা তো আমাদের বেইজ্জতি করা হলো। আমরা 10 ভাই এক মায়ের, ও এক মায়ের, ওটাও চেক করেন। আচ্ছা ঠিক আছে, ওটাও চুরি করো, চেক করো। চেক করলেন তো বিনিয়ামিনের থলে থেকে সোনার গ্লাসটা বেরিয়ে গেল। ছি 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 বিনিয়ামিন, শেষ পর্যন্ত তুই চুরি করলি। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াহুদা বললেন জাহাবানা, ওদের চুরি করেছে, এর কোনো লজ্জার কোনো বিষয় নয়। ওর যে ভাই ছিল ইউসুফ, সেও তো চোর ছিল। ওর ভাই ইউসুফ, সেও চোর ছিল। আমরা 10 ভাই এক মায়ের, দেখলেন আমরা চুরি টুরি করি না। ওর ভাই ইউসুফ আর বিনিয়ামিন একই মায়ের সন্তান, এও চোর, ওর ভাইও চোর। ওর ভাই ইউসুফ ও চোর। আরে কে ইউসুফ ও চোর না? হ্যাঁ ও চোর। আমি আমার কথা বলছি না বাবা, কোরআনের কথা বলছি। বলছেন ইউসুফ ও চুরি করেছে, বলে হ্যাঁ ইউসুফ ও চোর ছিল। ও মুসলমান বাবাজি ভাই, শুনেন শুনেন মুসলমান বাবাজি ভাই, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাদের এই রাজপ্রাসাদে কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, আমরা গোলাম বানিয়ে সারা জীবন রেখে দিই, তাহলে বিনিয়ামিন ধরা পড়েছে, ওকে ছাড়া হবে না, তোমরা যাও। ইয়াহুদা বললেন জাহাবানা, এই কাজটা করবেন না। আব্বার সামনে, আব্বার কাছে আমি অনুমতি নিয়ে এসেছিলাম, আব্বা বিনিয়ামিনকে সাথে নিয়ে যাচ্ছে, সাথে নিয়ে আসবো, বিনিয়ামিনকে ছেড়ে আসবো না। জাহাবানা দয়া করে আমাদের ভাই বিনিয়ামিনকে ছেড়ে দেন, মাফ না হবে না, মাফ হবে না। এটাই সিস্টেম আমাদের রাজ দরবারে, ছাড়া হবে না। জাহাবানা বিনিয়ামিনকে ছেড়ে দেন, ওর বদলে আমাকে রাখেন না, এটা তো অন্যায় করা হবে। যে চুরি করেছে সে থাকবে, এটাই সিস্টেম, ছাড়া হবে না। তো ইয়াহুদা বললেন, ভাই তোমরা সবাই বাড়িতে যাও, আমি বিনিয়ামিনের সঙ্গে এখানেই থাকবো। তারা 8 জন গেলেন, 8 জন বাড়ি গেলেন। যাওয়ার পর কি ব্যাপার, বিনিয়ামিন ইয়াহুদা কই, তো বলছে বিনিয়ামিন চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, এই জন্য রাজা ধরে নিয়েছে, ধরে ওইখানে রেখে দিয়েছে। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি দিলেন, এই চিঠিটা রাজা দরবারে নিয়ে যাও, আর অতি শীঘ্রই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এই 3 সন্তানের সঙ্গে আমাকে খুব তাড়াতাড়ি মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 সন্তান বলতে ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন আর ইয়াহুদা। তো বলছে চিঠিটা নিয়ে যাও, চিঠির মধ্যে লেখা আছে, জাহাবানা আমি নবী, আমার বাপও নবী, তার বাপও নবী, তো আমার সন্তান চোর হতে পারে না, চুরি করতে পারে না, এতেই ভালো যে আমার সন্তানদের আপনি ছেড়ে দেন, না হলে আল্লাহর কাছে বদদুয়া করব, তো আপনি ধ্বংস হয়ে যাবেন। যা করেছেন এরকম চিঠি দিয়ে পাঠালেন। যাই হোক বাবাজি ভাই, আপনাদের মাঝে যদি কখনো আসি তো আরো বিশ্লেষণ ভাবে আপনাদের মাঝে শোনাবো, আর আমি আগে বাড়াচ্ছি না। একবার মুহাব্বতে সবে মূলত সুবহানাল্লাহ বলেন, তো সুবহানাল্লাহ বলেন, আরো মুহাব্বতে একটু 2 মিনিট নাতে শুরু করব, তারপরে আমি আমার বক্তব্য ইতি করব। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কে নবীর দেশে চলো না, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের বাদশা তিনি, দো জাহানের বাদশা তিনি, সেই নবীকে দেখার তরে, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর গ্রামের লোকে দাওয়াত করে বলি সবার ডেকে ডেকে, বলি সবার ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, ভুল করেছি ক্ষমা করো, যাবো আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা।
যাই হোক বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি আয়াতে কারিমা পড়েছিলাম, রাব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অর্থাৎ